ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে 22 বছরের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানার নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত। জানা গেছে 2023 সালের দিকে ঝাড়গ্রাম মহিলা থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে নাবালিকা যখন আত্মীয়ের বাড়িতে ঘুরতে যায় সেই সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর নির্যাতিতাকে চুপ করে থাকার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানা যায়, কিন্তু সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এরপর এই ঘটনা ধামাচাপা দিতে পরিবারের লোকজন গর্ভপাতের জন্য একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তারপরেই তাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি হবার পরেই পরিবারের তরফ থেকে ঝাড়গ্রাম মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় 2023 সালের 26শে সেপ্টেম্বর। বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে অভিযুক্তের সাজা ঘোষণা হয়। মামলাটা 2023 সালে ছিল, তখন আমি তো এই জেলায় ছিলাম না। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পেশাল পিপি সাহেবকে এবং আমাদের ট্রায়াল মনিটরিং সেলকে। তারা সুন্দরভাবে পার্সু করে গিয়েছে এভিডেন্স, যাতে যথাসময়ে যথাযথভাবে কোর্টে উপস্থিত হয়, যেমন উইটনেস এবং আলামত যাতে কোর্টে সঠিক সময়ে প্রডিউস হয় সেটা তারা নিশ্চিত করেছেন। এবং আমাদের কেসটা ইনভেস্টিগেশনের সময় আয়োগ খুব সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেছেন। তার জন্য যে আমাদের সমস্ত সুপিরিয়র অফিসার মানে ডিএসপি ডিএনটি সাহেব, অ্যাডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার যথাযথভাবে এটাকে মনিটরিং করেছেন, যে কারণে ইনভেস্টিগেশনটা খুব সুন্দরভাবে হয়েছে এবং আজকে তারই একটা সাফল্য, মানে কম্বাইন্ড প্রচেষ্টার একটা সাফল্য হিসাবে এটা আজকে কনভিকশন হলো। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।